এই ভিডিওটা এতদিন যাবত যে আমার ফোনেই আছে এটাই তোমার খেয়াল নেই। এই ভিডিওটা একটা মিনি ব্লগ বানাইছিলাম আমার ভাইয়ের জন্মদিনে এবং আমি ওকে সারপ্রাইজ দিই এই ফার্স্ট টাইম, তাই এই ব্লগটা করছিলাম। কিন্তু এটা যে আপলোড দিনে এটা তোমার মনেই নাই। তো একবার ভাবছিলাম ডিলিট করে দেবো, এতদিন পর আপলোড দিয়ে কি বা হবে সেই ডিসেম্বর মাসের ব্লগটা। দেন ভাবলাম না, আমি এই প্রথমবার ওকে সারপ্রাইজ দিই, সেটা তো মাথায় রাখতেই হবে, ওরে মনে করাইতেই হবে প্রতি বছর, তো একটা স্মৃতি হিসাবে আপলোড দিয়ে দিই। তো আমি আমার হাজবেন্ডকে নিয়ে কেক টেক নিয়ে চলে যাচ্ছিলাম ওর বাসায় ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। রাত 12টার একটু আগে, 11:30টার দিকে। ও তখন ঢাকাতেই থাকতো, পুরান ঢাকাতে গ্র্যান্ড এরিয়াতে, মানে গ্র্যান্ড এরিয়া যেটাকে সবাই এখন গ্র্যান্ড এরিয়া বলে। আমি আমার ভাইয়ের ফ্রেন্ডকে আগে থেকেই জানাই রাখছিলাম, আমার ভাই আর ওর ফ্রেন্ড একসাথেই থাকে রুমমেট হিসেবে। ওকে বলেছিলাম যে আমি এই কয়টার সময় আসবো, কিন্তু আমার ভাইকে যেন না বলা হয়। চুপিসারে ও এসে নিচে দাঁড়িয়েছিল আর আমাদের নিয়ে উপরে চলে যায়, অ্যান্ড সারপ্রাইজ। আমার ভাই আসলে বেশ অবাক ছিল, ও বিশ্বাসই করতে পারছিল না যে এটা আমি, কারণ আমি এগুলো কখনোই করিনি। ও সবসময় আমার জন্য করছে এরকম সারপ্রাইজ, বাট আমি করিনি। জানি আমার সুন্দর লাগে। সারপ্রাইজ হইছো? সত্যি তুই আমার সত্যি আমি তোমার নাকি আজকে ন্যাংটা দিবস। যাই হোক, এই পর্যায়ে এখন কেক কাটার পালা। এবং এইখানে আমরা আলোচনা করতেছিলাম যে আসলে আমরা তো কেক নিয়ে আসলাম, এখন তো বার্থডে বা আমাদের ট্রিট দিবে, তো ট্রিটটা তো অবশ্যই দিতে হবে, তাই না? তো কষ্ট করে এত দূর দিয়ে আসছি, তো পুরান ঢাকায় যেহেতু আসছি অবশ্যই নাজিরা বাজার যাবো, এটা তো একদম কনফার্ম। অ্যান্ড আমার বার্থডের প্রতিশোধ আমি নেবো। আমার বার্থডেতে যখন ওরা আসছিল আমাকে সারপ্রাইজ দিতে, আমার কাছ দিয়ে 1000 টাকা নিয়ে গেছিল নাজিরা বাজারে বিরিয়ানি খাওয়ার জন্য। তো ওইটাই আর কি আলোচনা করতেছিলাম। অ্যান্ড আমার বার্থডে ব্লগও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে, ওরা আমাকে একটা সুন্দর সারপ্রাইজ দিয়েছিল, ওটা লিঙ্ক আমি দিয়ে দিব। আর এখানে কিন্তু আর এক ফোনে আম্মু আমাদের সাথেই আছে ভিডিও কলে। শুরু দিয়ে আমি আম্মুরে ভিডিও কলে রাখতেছিলাম যে সে যেন মোমেন্টগুলো মিস না করে। এন্ড এভাবেই আমরা কয়েকটা ছবি টবি ক্লিক করে নিলাম। ভিডিও চলতেছে? হ্যাঁ চলতেছে। আমার সুন্দর লাগতেছে। হ্যাঁ, তিন কিউট এক জায়গায়। ওটা মেইন জিনিস, বার্থডে বয় জাগদা সমস্যা নেই। আমা বুঝার দুই বাবাকে বাসা মাঝখানে একটা ফকিনি বই রয়েছে, এই মনে হইতেছে না? আমি এটা ধরাবো, এটা জ্বলবে আমার হাতে, আমাকে যেন সুন্দর চমচম চমচম করে। বাতি বন্ধ করলে খাটু। হ্যাপি বার্থডে টু ইউ রে ও হুজুর, টু ইউ রে বার্থডে টু ইউ রে ও হুজুর, হ্যাপি বার্থডে। সিঙ্গেল লাইফের লাস্ট বার্থডে, ওকে ইনশাআল্লাহ। বিশ্বাস করি না, আমি চাই না এটা, ও পরের বারই না, ইনশাআল্লাহ সিঙ্গেল লাইফের লাস্ট বার্থডে হবে। আমরা চাই সারা জীবন ওইভাবে কেক কাটি আমরা। ছবি তুলো, তুমি ছবি তুলো। জাযাকাল্লাহ। কোনটা সারা জীবন এভাবে কেক কাটার বিষয়ে? হবে না, হবে না, বিয়ে দিতাম না আমরা। তোমার আগে খাওয়াই দিই। জেনে শুনে বিপদের মুখে ঢালতে চান না নাকি? উচ্চা গলায় বলো, একটু উচ্চা গলায় বলো, জেনে শুনে। না বাচ্চা এখনই আসো, সামনের বছর খাও, আমি আর জীবিত অবস্থায় বার্থডে পালন করবো না। কিছু করবি? বাসায় তো আমার লাগেই যাবে, এখানে তো থাকতে আসছে না, বলুন। আমরা এখন বের হচ্ছি। কোথায়? কই যাবো আমরা? তুই বলে খাওয়াবি। তো যেই বলা সেই কাজ, আমরা কিন্তু সবাই বের হয়ে পড়েছি নাজিরা বাজার উপলক্ষে, এবং নাজিরা বাজার যাব আর হানিফ বিরিয়ানি খাবো না, তো হতেই পারে না। আমরা মিয়া বিবি দুজনের পুরান ঢাকায় আসতে আর হানিফ বিরিয়ানি খাইতে কোনো ওকেশন লাগে না, মন চাইলো আর রাত 2টার সময়, 12টার সময়, 1টার সময়, যখন খুশি চলে যাই। টাকা আমাদের তো
যেটা বিবেকে লয় আপনার। বিবেক বিবেক। তো এই হচ্ছে বার্থডে বয়ের অবস্থা, মানে বুঝেন একবার কি কিপটার কিপটা, মানে নিজের বার্থডে ট্রিট দিতে নিয়ে আসছে নাজিরা বাজার, আয়সা আমার কানে কানে বলতেছে টাকাটা কি আমার দিতে হইবে, এটা কোনো কথা? যাই হোক, হানিফ বিরিয়ানিতে কিন্তু বরাবরের মতোই প্রচুর পরিমাণের ভিড়, মানে অনেক ঠেলে ঠুলে ধাক্কায় ধাক্কায় তাপায় ঢুকতে হয় ভিতরে। যেন ঢোকার পরে দেখি একটা সিটও খালি নাই, সব ফুল। কিন্তু এখানে আমরা খুব তাড়াতাড়ি সিট পেয়ে যাই, কারণ হানিফ বিরিয়ানিতে প্রথমেই বললাম যে আমরা প্রায়ই আসি, তো সেক্ষেত্রে এটা পরিচিত হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের সিটের একটু ব্যবস্থা তারা তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করে। অনেক সাধনার পর আমরা সিট পেয়েছি, কিন্তু আমি তোমাকে এখনো পাইনি। অনেক খুশি। যাক, অবশেষে বার্থডে বয় খুশি হয়েছে, এটাই অনেক অনেক কষ্ট করে এত দূর দিয়ে যাওয়াটা আসলে সার্থক হয়েছে। আমরা এখানে খাবার অর্ডার দেওয়া মাত্রই আমাদের কাছে কিন্তু গরম গরম খাবারটা চলে আসে, এবং আমরা সবসময় হানিফে আসলে স্পেশাল বিরিয়ানিটা অর্ডার দিই। স্পেশাল বিরিয়ানিতে যেটা হয়, এখানে মাংসটা অনেক বেশি থাকে। আমি ভিডিও করতে করতে কিন্তু অপোজিট সাইড দিয়ে সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, মানে এমনভাবে সবাই খাচ্ছে যেন কত বছর না খাইয়ে আছে, এমন একটা ভাব। যাই হোক, সত্যি কথা বলতে আমারও খুব ক্ষুধা পাচ্ছিল, মানে সবাই এখানে খুব ক্ষুধার্ত ছিলাম, অনেকক্ষণ কিছু খাই নাই। অ্যান্ড হানিফ বিরিয়ানি সামনে থাকলে না, গরম গরম না খাইলে ওটার মজাটা পাওয়া যায় না। তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম পানের দোকানে। মানে পুরান ঢাকায় আসলে খাবার শেষে একটা পান না খাইলে আমার মন ভরে না, সেটা নর্মাল পান হোক বা এমনি পান। আমার কিন্তু নর্মাল পানই ভালো লাগে, কিন্তু ভিডিও টিডিও করলে একটু আগুন পানটা ট্রাই করি, ভিডিওতে দেখতে ভালো লাগে কিন্তু খাইতে অতটা মজা লাগে না। আর এই মামার দোকানে আগুন পান খাইতে আসলে একটু নাচতারে দেখানি লাগবে, মানে সেও দেখাবে সাথে আমাদেরও নাচাবে আর কি। দাদা আপু তুমি ওই দাও। যাইবি এত সেই এটা পার্টি হিসেবে ঠিক আছে। টাকা কিন্তু আমি দিচ্ছি। এটা কি হলো? তো এভাবেই হাসি মজায় কাটলো ওদিনকের দিন, এবং বিদায়ের সময় আমরা কিন্তু খুব মজা করতেছিলাম যে যেন আর কখনো দেখাই হবে না, খুব কষ্ট পাচ্ছি এই টাইপের একটা ফিল। তো ভালো মতো সবার সাথে বিদায় নিয়ে যে যার বাসায় চলে গেলাম। তো এই ছিল বার্থডে বয়কে দেওয়া আমার জীবনে প্রথম একটা সারপ্রাইজ। তো আজ এই পর্যন্তই, বোরিং লাগলেও কিন্তু ভিডিওটা দেখবেন অবশ্যই। ভিডিওটা জাস্ট স্মৃতি হিসাবে ধরে রাখা, যেন প্রতি বছর আমি ওটা খোটা দিয়ে বলতে পারি যে আমি সারপ্রাইজ দিছি, ভাই তোরে দিছি আমি সারপ্রাইজ, এবার তুই দে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আরো নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন। Stay tuned and thanks for watching.